আমরা যখন ইউটিউবে নতুনভাবে কাজ শুরু করি তখন আমরা অনেক কিছুই বুঝতে পারি না। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা একদমই বুঝতে পারি না সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো আমরা ইউজ করি সেইগুলো কোথা থেকে নেব, কিভাবে পাবো, আর সেই মিউজিকের দ্বারা কোনোভাবে কপিরাইট ক্লেম আসবে না তো। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথায় সবথেকে প্রথমেই চলে আসে। কিন্তু আজকে এটা নিয়ে আলোচনা করব। আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে মিউজিকগুলো ইউজ করবেন, ইউটিউব যে ভিডিও বানাবেন সেই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো কোথা থেকে নেওয়া উচিত 2024-এর এই কোটায় দাঁড়িয়ে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের কাছে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে যে কোটি কোটি চ্যানেলই হোক আর লক্ষ লক্ষ চ্যানেলই হোক, প্রত্যেকেই কিন্তু যে একটা স্মার্টফোন, এই যে একটা ফোনের মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেন। আর চ্যানেল যেমন তেমন করে ক্রিয়েট হয়ে যায়, কিন্তু তার যে পদ্ধতিগতভাবে যে আরও যে প্রসেস রয়েছে সেইগুলো যখন আমরা নিয়ে কাজ করি বা সেইগুলো যখন আমরা জোগাড় করতে যাই তখন অনেক প্রবলেম হয়ে যায়, কারণ এই স্মার্টফোনের দ্বারা সব কিছু করা সম্ভব হয় না। কিন্তু আমি বলবো যে কম্পিউটার বা ল্যাপটপ সকলের পক্ষে রাখা সম্ভব নয়, বা অনেক একটা পয়সার ব্যাপার রয়েছে। তো নতুন কাজ শুরু করেছেন, আপনি একটা স্মার্টফোন নিয়েছেন, স্মার্টফোন দিয়ে কাজ করছেন। তো স্মার্টফোনটার দ্বারা যদি সব কিছু আপনি করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। তো আজকের ভিডিওটিতে আমি দেখাতে চলেছি যে এই যে একটা স্মার্টফোনের দ্বারাই আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নেবেন আর কিভাবে ডাউনলোড করবেন। এটা অনেকেই সমস্যাগ্রস্ত, অনেকেই হয়তো বোঝেন যে কোথা থেকে নেওয়া উচিত, কিন্তু অনেকে একটা সমস্যা যে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন না। তবে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না, আমি আপনাদের দেখাবো এই স্মার্টফোনটার দ্বারা যে আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন এই ইউটিউবের যে ভিডিওতে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা 2024-এর কোটায় দাঁড়িয়ে আপনারা অন্য কোনো জায়গা থেকে নেওয়ার থেকে সব থেকে বেটার হবে যদি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনি নিতে পারেন। কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনি যে নেবেন এই মিউজিকগুলো, কিন্তু ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করতে গিয়ে আপনাদের অনেক প্রবলেম হয়, কারণ আপনারা অনেকেই এটা দেখেছেন যে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে একটা স্মার্টফোনের দ্বারা আপনারা কিছুতেই এই ডাউনলোড করতে পারছেন না সেই সংগুলো। কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরি প্রত্যেকটা মাসেই কিন্তু নতুন নতুন মিউজিক আপডেট করে, এবং সেই মিউজিকগুলো আমি দেখেছি যথেষ্ট সুন্দর সুন্দর মিউজিক কিন্তু এখন দিচ্ছে, এবং আমি প্রতি মাসে সেটা ফলো করি এবং সেখান থেকে কিন্তু অনেক মিউজিক ডাউনলোডও করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা স্মার্টফোনের দ্বারা আপনারা কিভাবে অডিও লাইব্রেরি থেকে অবশ্যই সুন্দরভাবে এবং খুব স্মুথলি একটা ডাউনলোডের জায়গা তৈরি করতে পারছেন। অর্থাৎ ডাউনলোড আপনি কিন্তু খুব সহজভাবেই করতে পারবেন। হয়তো পুরো প্রসেসটা আপনার জানা নেই বলে হয়তো করতে গিয়ে আটকে যায়। তখন মনে হয় যে হয়তো কম্পিউটার দিয়ে সুবিধা হতো বা ল্যাপটপ দিয়ে সুবিধা হতো। তবে আমি বলবো যে ল্যাপটপ দিয়েই হোক আর কম্পিউটার দিয়েই হোক, আপনি যদি করতে যান অনেক যে হ্যাচা-প্যাচা থাকে, অনেক সমস্যা থাকে। আপনাকে সেখান থেকে নিতে হবে, তারপর আবার ফোনের মাধ্যমে আবার সেটা ঢোকাতে হবে, নিতে হবে। এই যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু স্মার্টফোনের প্রয়োজন নেই। জাস্ট আপনি সঠিক জায়গায় যদি যেতে পারেন সঠিক প্রসেসে, তারপর কিন্তু সেটা ডাউনলোড করে আপনার একদম গ্যালারিতে ঢুকে যাচ্ছে। তো যখন সেটা ঢুকে যাচ্ছে আপনাদের কোনো সমস্যা নেই, আপনি অটোমেটিক্যালি সেটা যখন এডিট করছেন তখন সেখান থেকে সেটা পেয়ে যাচ্ছেন, আর কোনো সমস্যা হচ্ছে না। খুব সহজে যখন প্রয়োজন আপনি তখনই করে নিতে পারছেন। সামান্য কয়েক সেকেন্ডের মাত্র অপেক্ষা। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ যে এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন, কারণ এটা প্রত্যেকের সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওটি দয়া করে পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আমি এখন দেখাবো এই একটা ফোনের দ্বারা আপনারা খুব সহজ প্রক্রিয়ায় কিভাবে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিকগুলো ডাউনলোড করবেন। তো চলুন সেটাই কিন্তু এবারে আমি আপনাদের দেখিয়ে দিই। এই একটা ফোনের দ্বারা আপনি খুব সহজে এটা করতে পারবেন। তাই এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন সেটা এখন দেখে নেওয়া যাক। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। এবার মোবাইল স্ক্রিনে চলে এসে আমরা চলে যাব ফার্স্ট হচ্ছে ক্রোম ব্রাউজারে। আর ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। তো এবারে আমি সার্চ করব youtube.com। তো youtube.com লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবের লোগো দিয়ে ইউটিউব চলে আসবে। এবারে আমি ওটা ক্লিক করব। আর অবশ্যই ডেস্কটপ সাইট আগে থেকে করে রাখবেন। তো খুলে গেছে। এবারে কিন্তু একদম ডান দিকে লোগো অপশানে ক্লিক করলেই কিন্তু স্টুডিও অপশানটা উঠে আসবে। তখন কিন্তু স্টুডিওটা ক্লিক করলে কিন্তু ঠিক এরকম জিনিসটা ভেসে আসবে।
ডেস্কটপ সেট করলে যেমন হয় তেমনই ভেসে আসবে। এবার হচ্ছে ওপরে বাঁ দিকে দেখুন একদম ডান নিচের দিকটায় যেটা লাস্ট অপশান ওই যে ক্লিক হলো, সেটা কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে, কারণ ওটা কিন্তু একদম যে মিউজিক্যাল চিহ্ন সেটা তো আপনারা সকলেই চেনেন। ওটাই ক্লিক করলে কিন্তু একদম এইরকম অডিও লাইব্রেরির যে পার্টটা পুরো ভেসে চলে আসবে। টোটাল যত গান আপলোড করা আছে, আপডেটেড দিয়েছে, সব কিন্তু পুরোপুরি মিউজিকগুলো কিন্তু এখানে সব শো করাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল এখানে কিন্তু আরও আছে, তলার দিকে স্ক্রল করলে কিন্তু আরও যদি আপনারা সিলেক্ট করতে চান পরপর আপনি কিন্তু করতে পারবেন। তো এইখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই যে মিউজিকটা আপনার পছন্দ হবে সেগুলো পাবেন। এগুলো একদম রানিং কারেন্ট যে মিউজিকগুলো আপডেট হয়েছে সেইগুলো কিন্তু এখানে প্রথম থেকে শেষ অবধি শো করাচ্ছে। তো পর কিন্তু ধাপে ধাপে আছে। তো আমি এখান থেকে অবশ্যই আমার পছন্দের সেই বেছে নেব। তো কয়েকটা মিউজিক আমি এখান থেকে দেখে নিয়ে ডাউনলোড করেই কিন্তু আপনাদের দেখাচ্ছি, আপনারা পুরো দেখতে থাকুন। তো অবশ্যই আপনারা খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই মোবাইল দিয়ে অডিও লাইব্রেরি থেকে কিন্তু গান ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ মিউজিক যদি ডাউনলোড করতে চান তো মোবাইলের দ্বারাই সেটা সম্ভব। আপনারা কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে এভাবেই করতে পারেন। তো এই যে দেখছেন এবার ডান দিকে একদম অপশান আছে, বাঁ দিকে অপশান কিন্তু যে আপনারা কোনটা সিলেক্ট করবেন সেটা বাজিয়ে দেখতে পারবেন। আর একদম ডান দিকের কর্নারে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড অপশান আছে। তো সেই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার গানটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেলে, দেখতে পেলেন আমার ওপরে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে কিন্তু ওপেন দেবে, আপনি এখান থেকে ওপেন করে দেখে নিতে পারেন, অথবা কিন্তু আপনি চাইলে একদম মাই ফাইলে গিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আমি বেশ কয়েকটা গান এরকম ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আরও একটা গান ডাউনলোড হয়ে গেল। এটা করে একবার চেক করে দেখে নিচ্ছি। ভালো করে দেখতে পাচ্ছেন যে ডান দিকে একদম অপশান আছে ডাউনলোডে হাত ক্লিক করলেই কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। আর ওপেন করে দেখাচ্ছি, ওপেন করলাম। তো জাস্ট আমি ব্যাকে চলে আসছি, এবার ব্যাকে চলে এসে এবার আপনাদের দেখাবো একদম ফাইলে গিয়ে। তো ফাইলটা অন করলাম, ফাইল অন করে দেখতে পাচ্ছেন দুখানা মিউজিক কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করাচ্ছে। এবার কিন্তু বাজিয়ে আমি দেখাচ্ছি এখান থেকে চালিয়ে। তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি সেটা কিন্তু আমার ফাইলে ঢুকে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা অবশ্যই এইগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে নিলে কোনো সমস্যা থাকে না, সেই জন্যই কিন্তু এখান থেকে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবার শেষে বলবো, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি আজকের ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পেরে থাকেন, যদি উপকৃত বলে মনে করে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো চ্যানেলের ভিডিও দেখে আপনাদের সত্যিই কাজে লাগে, প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এগুলো করলে একটা মোটিভেটেড জায়গা তৈরি হয়, সেখান থেকে নতুনত্ব যে কিছু খুঁজে বের করে আরও আপনাদের সামনে কিছু যে তুলে ধরবো, যে জিনিসগুলো আপনাদের দেখাবো, যেগুলো আপনাদের সামনে একটা প্রেজেন্ট করব, সেই যে মনের জোর, সেই যে শক্তি, সেটা কিন্তু অর্জন করা যায়। তো অবশ্যই সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওয়। তো